প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ট্রমা নার্সিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার, লেকচারার ট্রমা নার্সিং ইনস্টিটিউট। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের মিডওয়াইফারি সাবজেক্টের অ্যান্টিনেটাল কেয়ার টপিক নিয়ে। এখন আমরা পড়ব ডেফিনেশন অফ অ্যান্টিনেটাল কেয়ার। সিস্টেমেটিক সুপারভিশন, যেটা হচ্ছে ইনক্লুডেড থাকবে এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইসের সাথে, অফ এ ওমেন ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারটা হচ্ছে প্রেগনেন্সিকালীন সময়ে একজন মায়ের যে কেয়ারটা আমরা নিব সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। মানে সেটা হচ্ছে ইনক্লুডেড থাকবে এক্সামিনেশন এবং অ্যাডভাইসের সাথে। এক্সামিনেশন বলতে সেগুলো হচ্ছে রুটিন এক্সামিনেশন থাকবে, যেমন হিমোগ্লোবিন টেস্ট, মায়ের কোনো সিফিলিস আছে কি না, প্লাস হচ্ছে মাকে অ্যাডভাইস দিতে হবে, তার ডায়েট সম্পর্কে, রেস্টের ব্যাপারে বলতে হবে, স্লিপের কথা বলতে হবে, সব কিছু ইনক্লুডেড থাকবে অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে। এখন আমরা পড়ব অ্যান্টিনেটাল কেয়ার কী কী নিয়ে গঠিত। Antenatal care comprises of number 1, careful history taking and examination. Number 2, advice given to the pregnant women. এখানে কেয়ারফুল হিস্ট্রি টেকিং, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, পেশেন্ট ঠিকমতো করে খাচ্ছে কিনা বা পেশেন্টের কোনো রকম অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো অবশ্যই আমরা হিস্ট্রি নিব পেশেন্টের। এবং এক্সামিনেশন করব কিসে? ফান্ডাল হাইট, সিমফাইসিস ফান্ডাল হাইট যতটুকু বাড়ার কথা, ফান্ডাসের ওয়েট বা হাইট ততটুকু বাড়তেছে কিনা সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্লাস হচ্ছে মায়ের কোনো ব্লাড ডিসঅর্ডার আছে কিনা, সব কিছু। আর অ্যাডভাইস গিভেন টু দ্য প্রেগনেন্ট উইমেন, প্রেগনেন্ট উইমেনকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে, যেমন গোসলখানায় যেন পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে প্রেগনেন্ট ওমেন সাথে হচ্ছে তার অ্যাটেন্ডেন্স যারা থাকে, তার হাজব্যান্ড, শাশুড়ি মা, শ্বশুরবাড়ির মানুষজন, সবাইকে হচ্ছে আমাদের সতর্ক করতে হবে এবং যেন প্রেগনেন্ট উইমেনের কেয়ার নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা পড়ব এইমস অফ অ্যান্টিনেটাল কেয়ার। আমরা কি কি উদ্দেশ্যে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারটা যে আমরা দিচ্ছি সেটার উদ্দেশ্যটা কি? নাম্বার 1, টু স্ক্রিন আউট হাই রিস্ক কেসেস। আমাদেরকে অবশ্যই হাই রিস্ক কেসগুলো আইডেন্টিফাই করতে হবে। পেশেন্টের হাই রিস্ক আছে কিনা, বা পেশেন্টের ব্লারিং ভিশন হচ্ছে কিনা, পেশেন্টের হ্যামোরেজ হচ্ছে কিনা, কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কিনা, ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে কিনা, সব কিছু লক্ষ্য রাখতে হবে। আর সেটা স্ক্রিন আউট করে দেন আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। নাম্বার 2, টু প্রিভেন্ট or to detect and treat at the earliest any complication. আমাদেরকে অবশ্যই পেশেন্টের যদি কোনো ধরনের কমপ্লিকেশন থাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব, দেন আমরা সেটা ট্রিট করব। আর যদি কোনো ধরনের আর্লিয়েস্ট কমপ্লিকেশন না থাকে
তাহলে সেই কমপ্লিকেশনটা যেন কোনোভাবে অ্যারাইজ না করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রিভেন্টিভ মেজার নিতে হবে। দেন নাম্বার 3, to ensure continued medical surveillance and prophylaxis. To ensure continued medical surveillance and prophylaxis, আমাদেরকে যে মেডিকেল সার্ভেইলেন্স মানে আমাদের যে মেডিকেল নজরদারি রাখতে হবে পেশেন্টের উপর, মেডিকেল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে পেশেন্টকে ভালোভাবে দিতে হবে, প্রপারলি দিতে হবে। এবং প্রোফাইলেক্সিস মানে আমরা কি জানি? আমরা জানি যে প্রতিষেধকটা কি, যেন কোনো একটা ডিজিজ না হয় সেজন্য আমরা প্রিভেন্টিভ মেজার নেব। সেই প্রিভেন্টিভ মেজার যেমন আমরা প্রেগনেন্সিতে টিটি ভ্যাকসিন দেই, কেন দেই? সেটা যেন আমাদের টিটেনাস না হয়, ধনুষ্টঙ্কার না হয়। আমরা টিউবারকুলোসিসের জন্য কি দেই? আমরা বিসিজি ভ্যাকসিন দেই, যেন আমাদের টিউবারকুলোসিস না হয়। এরকম সেখানে হচ্ছে বিসিজি হচ্ছে একটা প্রোফাইলেক্সিস, এবং টিটেনাস যেটা টিটি ভ্যাকসিন সেটাও একটা প্রোফাইলেক্সিস। নাম্বার 4, to educate the mother about the physiology of pregnancy. To remove and improve the psychology of the mother. To educate the mother about the physiology of pregnancy and to remove the fear of mother and improve the psychology of mother. এটার মানে কি? মানে হচ্ছে আমরা মাকে হচ্ছে এডুকেট করব কি সম্পর্কে? আমাদের প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো সম্পর্কে মাকে এডুকেট করব, মাকে শিখাবো, যাতে করে মায়ের ডেলিভারি সম্পর্কে যে ভয় থাকে সেটা দূর হয়। আর ইমপ্রুভ দ্য সাইকোলজি অফ মাদার, সেটা হচ্ছে মায়ের যেন সাইকোলজির ইমপ্রুভ হয়। অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে মায়েরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে, যার জন্য মায়ের যেন সাইকোলজিটাকে ইমপ্রুভ করতে পারি সেজন্য আমরা মাকে এডুকেট করব সাইকোলজি প্রেগন্যান্সির ফিজিওলজি সম্পর্কে। দেন নাম্বার 5, to discuss with the couple about the time and mode of delivery.
To discuss with the couple about the place, time and mode of delivery. কাপলদের সাথে ডিসকাস করতে হবে আমরা কোথায় ডেলিভারি করাবো, সেটা বাড়িতে, যদি বাড়িতে হয় তাহলে অবশ্যই আমাদের হেলথ কেয়ার অ্যাটেন্ডেন্স লাগবে, আর যদি হসপিটালে হয় তাহলে তো ভালোই। আর হচ্ছে মোড মানে ডেলিভারির ধরন কীরকম হবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন যদি ভালো হয়, দেখা যাচ্ছে অনেক সময় পলিহাইড্রামনিয়াস থাকে বা অলিগোহাইড্রামনিয়াস থাকে, অ্যামনিওটিক ফ্লুইড কমে যায়, যার জন্য হচ্ছে আমাদের সিজারিয়ান সেকশনের দিকে যেতে হয়। আর যদি পেশেন্ট কন্ডিশন ভালো থাকে তাহলে হচ্ছে আমরা নর্মাল ডেলিভারি করাবো। আর টাইম মানে কবে নাগাদ ডেলিভারিটা হতে পারে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটাকে বলা হয় ইডিডি সংক্ষেপে বলা হয়, এগুলো নিয়ে হচ্ছে পেশেন্টের কাপলদের সাথে ডিসকাস করতে হবে। দেন নাম্বার 6, to motivate the couple about the need of family planning. কাপলদেরকে হচ্ছে মোটিভেট করতে হবে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের ইম্পর্টেন্স সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে, এবং অ্যান্ড also appropriate advice to couple seeking medical termination of pregnancy. কাপলদেরকে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ইম্পর্টেন্স সেটা সম্পর্কে অবশ্যই মোটিভেট করতে হবে, এবং সেই সাথে তাদেরকে বলতে হবে তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট, তাদের জন্য যে ফ্যামিলি প্ল্যানিং মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা যেন তারা ফলো করে। যেমন আমরা নিউলি ম্যারিড কাপলদেরকে বলি যে ওসিপি খাওয়ার জন্য, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আবার যাদের দেখা যাচ্ছে একটা বেবি হচ্ছে তাদেরকে আমরা বলি ইনজেকশন দেওয়ার জন্য ডিপোপ্রোভেরা যেগুলো আছে সেগুলো। আবার দেখা যাচ্ছে যাদের 2টা বা 3টার বেশি বাচ্চা তাদেরকে আমরা বলি আইওসিডি দেওয়ার জন্য। আইওসিডি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এরকম করে হচ্ছে আমাদের কাপলদেরকে মোটিভেট করতে হবে। অ্যান্টিনেটাল ভিজিট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেশন। ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী কয়টা অ্যান্টিনেটাল ভিজিট আছে আমরা এখন সেটা পড়ব। নাম্বার 1, ফার্স্ট ভিজিট by 16 weeks। 16 সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের ডক্টরের কাছে ফার্স্ট ভিজিটে যেতে হবে। সেখানে আমরা কি কি ডিটেক্ট করব পেশেন্টের। অ্যানিমিয়া, সিফিলিস, মেডিকেল অ্যান্ড অবস্টেট্রিক রিস্ক ফ্যাক্টরস। ফার্স্ট ভিজিটের সময় আমরা ডিটেক্ট করব পেশেন্টের অ্যানিমিয়া আছে কি না। যদি অ্যানিমিয়া থাকে তাহলে আমরা তাকে বলবো আয়রন কন্টেইনিং ফুড খাওয়ার জন্য। দেন সিফিলিস, তার কোনো ধরনের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কি না।
এবং মেডিকেল অ্যান্ড অবস্টেট্রিক রিস্ক ফ্যাক্টরস, এবং কোনো ধরনের মেডিকেল এবং অবস্টেট্রিক রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো আমরা ডিটেক্ট করব ফার্স্ট ভিজিটে। ফার্স্ট ভিজিটে আমরা আরও দেখব আরও ইন্ডিভিজুয়ালাইজড বার্থ প্ল্যান অ্যান্ড হেলথ এডুকেশন। ইন্ডিভিজুয়ালাইজড বার্থ প্ল্যানটা হচ্ছে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা থাকে তারা হেলথ কেয়ার প্রফেশনালসের সাথে ডিসকাস করে, কী নিয়ে ডিসকাস করে তারা কিভাবে তাদের চাইল্ড বার্থ এবং লেবারটা ম্যানেজ করতে চায়। যেমন এগুলোর মধ্যে হচ্ছে তারা পেইন রিলিফ সিস্টেম, যেমন লেবারের সময় প্রচণ্ড রকম পেইন হয়, পেইনটা কিভাবে রিলিফ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবে। তারপর হচ্ছে সেই লেবারের সময় বা ডেলিভারির সময় তার সাথে সাপোর্টিং পিপল কারা কারা থাকবে, যেমন মা থাকে, তারপর হচ্ছে রিলেটিভস থাকে এরকম। আর হচ্ছে তার পজিশন, ডেলিভারির সময় যে পজিশনটা থাকে সেটা। এখন আমরা সেকেন্ড ভিজিট নিয়ে আলোচনা করব। সেকেন্ড ভিজিট বাই 24 to 28 উইকস। সেকেন্ড ভিজিটটা হচ্ছে আমাদের 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে ভিজিট করতে হবে। সিম্ফাইসিস, ফান্ডাল হাইট, মাল্টিপল প্রেগনেন্সিস। সেকেন্ড ভিজিটে আমরা দেখব সিম্ফাইসিস ফান্ডাল হাইট যেটুকু বাড়ার কথা সেটুকু লেংথ ঠিক আছে কিনা, আর সেখানে কোনো ধরনের মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা। দেন আমরা থার্ড ভিজিট নিয়ে আলোচনা করব। Third visit at 32 week. থার্ড ভিজিটটা হচ্ছে আমরা কখন ডক্টরের কাছে ভিজিট করব, যখন 32 সপ্তাহ হবে তখন আমরা ডক্টরের কাছে যাব। আর সেখানেও আমরা পেশেন্টের দেখব সিম্ফাইসিস ফান্ডাল হাইটটা, আর সেখানে মাল্টিপল প্রেগনেন্সি অ্যারাইজ করছে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখবো সেদিকে। দেন প্রি-এক্লাম্পসিয়া, further develop individualized birth plan. প্রি-এক্লাম্পসিয়াটা হচ্ছে যে কখন হবে, যখন পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকবে, তারপর পেশেন্টের প্রোটিন ইউরিয়া থাকবে। প্রোটিন ইউরিয়া হচ্ছে প্রোটিন ইন দ্য ইউরিন, প্রোটিন প্রেজেন্টেড ইন দ্য ইউরিন, আর হচ্ছে এডিমাটাস থাকবে পেশেন্ট, তখন হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে। দেন ফার্দার ডেভেলপ ইন্ডিভিজুয়ালাইজড বার্থ প্ল্যান। আমরা যে বার্থ প্ল্যানটা করেছি সেটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী যদি ডেভেলপ করার হয় তাহলে করব, আর যদি না করার হয় তাহলে আগের মতোই থাকবে। দেন আমরা ফোর্থ ভিজিটে কী কী আছে দেখে নেই।
4th ভিজিট হচ্ছে 36 উইকে হবে, 36 উইকে ডক্টরের কাছে যেতে হবে। সেখানে আমরা দেখব আইডেন্টিফাই ফিটাল লাই or presentation। 4th ভিজিটের সময় আমরা পেশেন্টের ফিটাল প্রেজেন্টেশন দেখব। ফিটাল প্রেজেন্টেশন কি নর্মাল বা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল হলে ফিটাল ম্যাল প্রেজেন্টেশন আছে কিনা এবং সেটার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করে নিব। দেন আপডেট the individualized birth plan। 4th ভিজিটের সময় আমরা পেশেন্টের আমরা যে আগে যে বার্থ প্ল্যানটা করেছিলাম সেটা যদি কোনো রকম আপডেট করতে হয় তাহলে আমরা করে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারো কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।